প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে শেখ হাসিনার যে বাসভবন ছিল সেই বাসভবনটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার পরেও তারা এখনও থেমে থাকেননি। এখনও ভাঙচুর চলছে এবং অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি দাউ দাউ করে আগুন জ্বলছে। এবং আমরা যদি দেখি শেখ হাসিনার বাসভবনে যেই গাড়িগুলো ছিল সেই গাড়িগুলোকে জ্বালিয়ে দেওয়ার পরে, ভেঙে ফেলার পরেও তারা এখানে ক্ষান্ত হননি এবং সেই গাড়িকে তারা ভেঙে এই মুহূর্তে ভেঙে চুরে তাদের মতো করে সবাই নিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইখানে যদি আমরা একটু দেখি, তারা হচ্ছে শেখ হাসিনার বাসভবনে যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলোর নাট সহ যত সরঞ্জামাদি আছে সবগুলো খুলে তারা তাদের মতো করে নিয়ে যাচ্ছেন। এই অবস্থার পরিণতি শেখ হাসিনার একটি লাইভকে কেন্দ্র করে, সেই লাইভটাকে কেন্দ্র করে আজকের এই পরিণতি দেখতে হচ্ছে। শেখ হাসিনা যে বাসভবন ছিল অথবা শেখ মুজিবের যে বাড়ি ছিল সেই বাড়িটিকে কাল রাত 8টা 2 মিনিটের দিকে সেই বাড়িতে ভাঙচুর শুরু হয় এবং সেখানে সাধারণ জনগণ তাদের বাড়িতে ঢুকে বাড়ি ভাঙচুর করেন এবং বাড়ি ভাঙচুর করার পরেই কিন্তু সেখানে তারা তাদের মতো করে আগুন লাগিয়ে দেন। আগুন লাগিয়ে তারা ক্ষান্ত হননি এবং বাড়ির ভিতরে যেসব জিনিসপত্র ছিল সেই জিনিসপত্রগুলো ওনাদের মতো করে নিয়ে গিয়েছেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেখ হাসিনার বাসভবন। যেই বাসভবনটি কাল রাত 8টার দিকে, সেই বাসভবন আর বাসভবনে নেই। সেই বাসভবন এখন এই মুহূর্তে কঠিন পরিস্থিতি এবং দুর্দশা অবস্থায় আছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে সাধারণ মানুষের সাথে কথা বলে শেখ হাসিনার যে বাসভবন সেই বাসভবনটাকে তারা এখানে টয়লেট বানাতে চায়। টয়লেট বানিয়ে সাধারণ জনগণ সেখানে টয়লেট করবে এবং শেখ হাসিনার এই যে বাসভবন সেই বাসভবনে একটা মূর্তি তৈরি করা হবে, যেই মূর্তিতে সাধারণ জনগণ হচ্ছে শেখ হাসিনাকে পাথর নিক্ষেপ করবে এবং তাদের ভিতরে, সাধারণ জনগণের ভিতরে যে ক্ষোভ, সেই ক্ষোভটা তারা যেন মেটাতে পারে সেই ভাস্কর্যতে ঢিল মেরে, তারা সেটি জানাচ্ছেন। এটি হচ্ছে শেখ হাসিনার বাসভবনের শেষ পরিস্থিতি। এবং আমরা যদি একটু সামনে যাই, আমরা দেখতে পাচ্ছি যে রাতে এই বাড়িটি ভাঙচুর করা হয়েছিল, সেই থেকে শুরু করে এখন পর্যন্ত সাধারণ মানুষ যারা রয়েছেন, সাধারণ মানুষ এখানে ভিড় করছেন এবং এখানে আমরা একজন মানুষকে দেখতে পাচ্ছি, উনি কি বলে। সর্বপ্রথম স্বৈরাচারকে বলেন তো, বাংলাদেশের সর্বপ্রথম স্বৈরাচার হলো শেখ মুজিব এবং এই 32 নম্বর বিল্ডিং থেকে স্বৈরাচার কিন্তু আবিষ্কার করেছিল এবং উৎপন্ন হয়েছিল বাংলাদেশের সর্বপ্রথম। আপনারা তো পাবলিক টয়লেট করতেছেন, তারা তো সবকিছু সব স্থাপনা তাদের নামে করতে, পাবলিক টয়লেট আপনারা তাদের নামে করবেন কিনা? তাদের নামে করা হবে, শেখ মুজিবর পাবলিক টয়লেট হবে, এটা হবে শেখ মুজিবর পাবলিক টয়লেট। এখানে মানুষ পাবলিক টয়লেট করবে এবং পরবর্তীতে যে সমস্ত প্রজন্ম আসবে তারা যাতে এটা স্মৃতি হিসাবে রাখে, এটা যাতে তাদের একটা ইতিহাস হয়ে থাকে যে স্বৈরাচার করেছিল শেখ মুজিব আর তার নামে হয়েছে শেখ মুজিব পাবলিক টয়লেট। দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম যে একজন বলেছিলেন যে শেখ হাসিনা বা শেখ মুজিবুর যে বাড়ি ছিল, যে বাসভবন ছিল, সেই বাসভবনটাকে পাবলিক টয়লেট করা হবে, সেই টয়লেটকে সাধারণ জনগণ ব্যবহার করবেন। আমরা জানতে পেরেছি যতটুকু যে শেখ হাসিনা এবং শেখ মুজিব ছিল বাংলাদেশের স্বৈরাচার, সেই স্বৈরাচারকে হটানোর জন্যই প্রত্যেকটা মানুষ তাদের অবস্থান থেকে কালকে রাত এসে তাদের সেই বাসভবন ছিল সেই তাদের বাসভবনটাকে তারা শেষ করে দিয়েছেন।